Audio Jungle. Audio Jungle. हे गाइस वेलकम बैक टू माय चैनल रूबी स्टाइलर। আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আরও একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। আর আজকে যে প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা ফেস কেয়ার প্রোডাক্ট। তো এখন তো সামার টাইম, তোমরা বুঝতে পারছো নানা রকম জিনিস ইউজ করতে হবে, বাট কোন জিনিসটা যে কীভাবে ইউজ করতে হবে বা কখন ইউজ করতে হবে, কোন স্কিন টাইপের জন্য, বিশেষ করে অয়েলি টু কম্বিনেশন স্কিনের তো ভীষণই প্রবলেম, কারণ কোনো কিছু ইউজ করতেই পারে না, যাই ইউজ করে সোয়েট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু যেমন সোয়েট হয় তার সাথে সাথে কিন্তু স্কিন সোয়েটের জন্যও কিন্তু স্কিন নানান রকমের প্রবলেম দেখা দেয়। তো সেই জন্য কিন্তু ওপেন পোর্স বেড়ে যায়, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বেড়ে যায়। তো সেগুলোকেও ক্লিন করা কিন্তু খুব বিশেষভাবে জরুরি, সেটা সমস্ত স্কিন টাইপের জন্য। একটু হলেও কিন্তু সবার স্কিনে এই সামার টাইমে ময়শ্চারাইজের প্রবলেম হয়েই যায়, অয়েলের প্রবলেম হয়েই যায়, সোয়েটের প্রবলেম হয়েই যায়। তো সেই সোয়েট যখন হলো তখন স্কিনে মানে আরও একটা প্রবলেম বেড়ে যাবে, সেটা হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সোয়েটের জন্য, যেটা নোজ এরিয়াতে হবে। আবার ওপেন পোর্সেসের সমস্যাও বেশি বেড়ে যাবে। তো সেটা তো রিমুভ করা ভীষণভাবে জরুরি। তো সেজন্য যা ইউজ করতে হয় তোমরা তো সবাই প্রায় জানো, স্কার্ফ। তো আমাদের স্কিনে ফেস ওয়াশ, টোনার, সানস্ক্রিন যেমন জরুরি, তেমন স্কার্ফ করা বা স্কাবিং করাটাও কিন্তু আমাদের স্কিনে খুব জরুরি। যদি তুমি স্কিনে স্কার্ফ না করো তাহলে কি হয়, তোমার স্কিনের কালারটা কিন্তু ফুটে ওঠে না, ভিতর থেকে কোনো নতুন স্কিন আসে না, কারণ সেটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওপেন পোর্স এমনভাবে একটা স্কিনের উপর এরকম পর্দা ফেলে দেয়, যেটা মানে পুরো যে স্কিনের গ্লোটা কিন্তু আটকে দেয়। বাট সেটা যদি আমরা স্কার্ফ করে এই পর্দাটা যদি সরিয়ে দিই, যে স্কিনের যে গ্লোটা আছে সেটা কিন্তু পুরো বাইরে ফুটে উঠবে। তো সেই জন্য কিন্তু স্কার্ফ করা বিশেষভাবে জরুরি। আবার অনেকেই বলে যে স্কার্ফ করা উচিত নয়, বাট সেটা কিছু সেন্সিটিভ স্কিনের জন্য আছে, বাট তাদের জন্য কিন্তু স্পেশালি স্কার্ফ রয়েছে। বাট স্কার্ফ করা ভালো, কিন্তু বেশি করাও কিন্তু ভালো না। সো কখন কীভাবে করতে হবে, কোন স্কার্ফটা ইউজ করলে ভালো হবে এই সামার টাইমে, তো সেই ক্ষেত্রেই মানে সেই বিষয়ে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যাদের স্কিনটা পুরো একদম ওইরকম ডাল টাইপের হয়ে গেছে, মানে ডাল মানে ওই ডাল নয়, মানে পুরো কালারটা কোথাও হারিয়ে গেছে, স্কিনের ট্যানিং সানবার্ন হয়ে গেছে, তো তারা নিজের স্কিনের কালারটাকে আবার ফেরাতে চাইছো। আমি যে কথাটা বললাম যে স্কিনের গ্লোটাই যেন হারিয়ে গেছে, সেই গ্লোটা যদি ফেরাতে চাইছো, স্কিনটা যেন কেমন মনে হচ্ছে অনেক দিনের স্কিন, পুরানো হয়ে গেছে। কেন বলো তো? কারণ ভিতরের দিকে যে স্কিনটা রয়েছে সেটা তো তোমরা মানে উপরে যে পর্দাটা পড়ে গেছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বা ওপেন পোর্সের জন্য, সেই পর্দাটাই তো তোমরা ক্লিন করছো না, তাহলে ভিতরের গ্লোটা কী করে বেরোবে? তার জন্য কিন্তু আগে উপরের পর্দাটা ক্লিন করতে হবে, বা উপরের যে স্তরটা রয়েছে সেটাকে ক্লিন করতে হবে। তো সেই জন্য কিন্তু স্কার্ফ করতে হবে। তো কোন স্কার্ফটা বিশেষভাবে জরুরি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো যাদের স্কিনে এরকম ধরনের প্রবলেম হয়েছে যে স্কিনের গ্লোটা যেন কোথাও হারিয়ে গেছে, যতই তুমি নাইট স্কিন বা অ্যান্টি এজিং ক্রিম ইউজ করো না কেন, নাইট ক্রিম ইউজ করো না কেন, গ্লো যেন ফিরে আসছে না কেন? কারণ স্কিনের উপর জমে রয়েছে আলাদা একটা স্তর, যেটা ভিতরের গ্লোটাকে বাইরে আসতে দিচ্ছে না। তো সেটাকে ক্লিন করাটা খুব বেশি জরুরি। আর যাদের স্কিনে এই প্রবলেমগুলো ফেস করছো, আজকের ভিডিওটা তাদের জন্য, শুধু তাদের জন্য নয়, পুরো সবার জন্য, যারা এখনও পর্যন্ত স্কার্ফ করো না বা স্কাবিং কি জানো না, বা স্কার্ফ স্টেপটাকে পুরো একদম স্কিপ করে রেখেছো যে এটা ইউজ করলেও হয় না করলেও হয়, বেসিক্যালি ভিডিওটা তাদের জন্য। তো এখনও পর্যন্ত তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছো আমি কোন প্রোডাক্টের কথা বলছি। তো চলো সেই জন্য বেশি কথা বলা বলো না, উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। সো আমি যে প্রোডাক্টের কথা বলছি সেটা হচ্ছে এটা হচ্ছে এম ক্যাফিনের যে স্কার্ফটা রয়েছে সেটা। এতে মেন যে আমি এর প্যাকেজিংটা তোমাদেরকে বলে দিই, আমার যে প্যাকেজিংটা রয়েছে সেটা হচ্ছে একটা টিউব প্যাকেজিংয়ের মধ্যে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো একদম একটা টিউব প্যাকেজিংয়ের মধ্যে একটা প্যাকেজিং রয়েছে। তো এর থেকে বড় প্যাকেজিংয়ে তোমরা পেয়ে যেতে পারো, বা এর থেকে ছোটো আই থিঙ্ক তোমরা পেয়ে যেতে পারো। হ্যাঁ, ছোটো এর থেকে রয়েছে, বাট আমার কাছে এই সাইজটা রয়েছে। সো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর যে প্যাকেজিং রয়েছে টিউব প্যাকেজিংয়ের মধ্যে, অ্যান্ড এর যে মানে মেইন নামটা সেটা হচ্ছে এম ক্যাফিন ন্যাকেড অ্যান্ড রো কফি ফেস স্ক্রাব। তো কফি আমাদের স্কিনের জন্য কত ভালো সেটা তো জানো। আর সামার টাইমেই কেন আমি এইটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি সেটা বলে দিই, কারণ সামার টাইমেই কিন্তু যে প্রচুর পরিমাণে সানলাইটের যে তেজ থাকে তার জন্য কিন্তু আমাদের স্কিনে পুরো সান ট্যানে জমে যায়। সো সেটাকে ক্লিন করার জন্য কিন্তু আমরা নানান রকমের হোমমেড জিনিস ইউজ করি, তার মধ্যে কিন্তু কফি থাকে। আর কফি কিন্তু আমাদের ট্যানকে রিমুভ করার জন্য কত ভালো কাজ করে সেটা তো তোমরা সবাই জানো। সো কফি এই জন্যই আমার সামার টাইমে এটা শেয়ার করা, যেটা আমাদের সান ট্যানটা সামার টাইমে যেটা পড়বে সেটাকে কিন্তু ক্লিন করতে হেল্প করবে। তো সেই জন্যই কিন্তু এই স্ক্রাবের রিভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এটা হচ্ছে কফি ফেস স্ক্রাব। এর যে টেক্সচারটা আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমার প্রায় অনেকটাই ফিনিশ হয়ে গেছে। তো এটা হচ্ছে স্কার্ফের যে দেখতে পাচ্ছ কালারটা, পুরো কফি কালারের মতনই কালার।
আর যে স্কার্ফের সাইজগুলো রয়েছে দেখেছো মিডিয়াম সাইজের, খুব ছোট ছোটও নয়। আর এর যে স্মেলটা রয়েছে গাইস পুরো একদম লাইক কফির মতো, যেভাবে আমরা বাড়িতে হোমমেড কফির সাথে সুগার ইউজ করলে যেমন টাইপের স্মেল আসে ওর থেকে একটু বেটার স্মেল। বাট এটা তোমরা দেখতে পাচ্ছ যে মানে স্মেলটা রয়েছে মানে কালারটা রয়েছে সেটা একটু হালকা একটু কফি কফি মানে ব্রাউন ব্রাউন কালারের মধ্যে একটা স্কার্ফের এর কালারটা রয়েছে। আর টেক্সচারটা তো একদমই থিক টাইপের তোমরা দেখতে পাচ্ছ, মানে একটু ক্রিমি একটু থিক টাইপের। আর স্মেলটাও লাইক কফির মতন, ইউজ করতে খুবই ভালো লাগবে। আর এর যে স্কার্ফটা রয়েছে আমি যেটা বললাম মিডিয়াম সাইজ, তো আমি এটাই বলবো তোমরা কিন্তু একদম হালকা হাতে এটা ইউজ করবে। তো কীভাবে ইউজ করবে সেটা তোমাদের সাথে বলে দিই চলো। সো স্কার্ফটা বেসিক্যালি কখন ইউজ করা উচিত, কখন কিভাবে কতবার ইউজ করা উচিত সেটা বলে দিই। তো আমাদের স্কিনে যেটা আমি বললাম যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমে, সেটা কিন্তু এভরিডে ক্লিন করা ঠিক নয়। স্কার্ফ করা ভালো, আমি এর আগেও বলেছি স্কার্ফ করা ভালো, তার মানে এই নয় যে আমি এভরিডে স্কার্ফ করবো। স্কার্ফ করারও একটা নিয়ম রয়েছে। তোমাদের স্কিনে যদি খুব বেশি পরিমাণে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে, মানে এই নোজ এরিয়াটা দেখবে অনেকের থাকে, যেটা আমার নেই তোমরা বুঝতে পারছো। সো অনেকের আর থাকে এরকমভাবে, মানে আর ওপেন পোর্স যাদের থাকে খুব বেশি পরিমাণে, সো তারা ফার্স্ট যখন যদি তোমরা ফার্স্ট স্কার্ফ ইউজ করো তো উইকে কিন্তু দুবার ইউজ করবে। উইকে দুবার তোমরা ইউজ করতে পারো যাদের খুব বেশি অয়েলি স্কিন এবং খুব ওপেন পোর্সের সমস্যা, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস খুব জমে যায়। ফার্স্ট ইউজ করছো স্কার্ফ, তো তখন তোমরা কিন্তু 3 বার ইউজ করা স্টার্ট করবে। তো ফার্স্ট মানে 2 মাস তোমরা 3 বার করে ইউজ করবে উইকে, মানে একটা সপ্তাহে 3 বার ইউজ করবে প্রথম 2 মাস। তারপরে কিন্তু তোমরা নর্মালি কমিয়ে দেবে এটাকে, 2 বার ইউজ করবে মানে উইকে, তখন 2 মাস পর থেকে কিন্তু 2 বার করে ইউজ করবে। অ্যান্ড রেগুলার হয়ে যাওয়ার পরে কিন্তু মাসে তোমরা মানে প্রত্যেক উইকে কিন্তু একবার করে ইউজ করতে পারো। সো আমি যেভাবে ইউজ করি সেটাই তোমাদের কাছে এবার বলি। আমি যেহেতু অনেক দিন থেকে স্কার্ফ ইউজ করি, সো আমি এই রুটিনগুলো ফলো করে আমি আমার নিজের মতন করে রুটিন তৈরি করে ফলো করেছি। অ্যান্ড এখন আমি যে বেসিক ইউজ করি সেটা কিন্তু উইকে একবার ইউজ করি স্কার্ফ। আমার অতটা ওপেন পোর্স বা কি বলে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম হয় না, সো আমি উইকে একবার ইউজ করি। আবার কোনো কোনো উইকে হয়ই না, নেক্সট উইকে গিয়ে ইউজ করি, এরকম হয়। সো তোমরা যারা ফার্স্ট টাইম স্কার্ফ ইউজ করতে চাইছো তো তাদের আমি বলবো ফার্স্ট 2 মাস অন্তত খুব বেশি পরিমাণে যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেডস জমে, কথাটা কিন্তু ভালো করে শোনো, খুব বেশি পরিমাণে যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম রয়েছে তারা কিন্তু উইকে 3 বার ইউজ করবে ফার্স্ট 2 মাস। নেক্সট মান্থে কিন্তু নেক্সট মানে 2 মান্থ থেকে কিন্তু 2 বার করে ইউজ করবে, এবং তারপর যখন রেগুলার ইউজ করা হয়ে যাবে তার 2 মাস পর থেকে তোমরা একবার করে ইউজ করলেই হয়ে যাবে। এবং আরেকটা কথা বলতে চাই যে তবুও যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে বেশি পরিমাণে তারা কিন্তু তোমরা উইকে 2 বার ইউজ করবে। আমার অতটা প্রবলেম হয় না বলে আমি একবার ইউজ করি। তো বেসিক্যালি বলতে গেলে তোমরা উইকে 2 বার করেই ইউজ করবে এটা। অ্যান্ড কখন মানে কীভাবে ইউজ করবে সেটা বলে দিই। তো তোমরা ফেস ওয়াশ করার পরে স্কার্ফটা ইউজ করতে পারো, দেন কোনো ফেস প্যাক ইউজ করতে পারো, ফেস প্যাক না ইউজ করলেও হবে। আবার তোমরা যদি মনে করো ফেস ওয়াশের আগেও ইউজ করতে পারো, বাট আমি যেভাবে ইউজ করি সেটা তোমাদেরকে বলি। আমি আগে ফেসটাকে ভালো করে ক্লিন করি ফেস ওয়াশ দিয়ে, দেন কিন্তু আমি স্কার্ফটা ইউজ করি। বা তারপরে নানা রকমের ফেস প্যাক থাকে যেটা কোনো দিন হয় বা কোনো দিন হয় না ইউজ করা। সো সবাই তো ফেস প্যাক ইউজ করবে না, তো তোমরা বেসিক্যালি যেভাবে ইউজ করবে ফেস ওয়াশের পরে ইউজ করলে স্কার্ফটা আমার মনে হয় বেটার হয়। মানে অয়েলটা মানে যেটা থাকে সেটাও ক্লিন হয়ে যায়, ডার্ট যেটা থাকে সেটাও ক্লিন হয়ে যায়, এবং ওপেন পোর্স ব্ল্যাক হেডস যেগুলো থাকে সেগুলো অনেক হালকা টাইপের হয়ে যায়, যাতে স্কার্ফ হালকা হাতে করলে উঠে যায় ইজিলি। এবার বলি তোমরা কিভাবে ইউজ করবে। তো ফেস ওয়াশ করার পরে মুখটা যখন ভিজে অবস্থাতেই থাকবে জাস্ট তোমরা স্কার্ফটা নেবে, অল্প পরিমাণে নিলে তোমাদের ফুল ফেসটাতে হয়ে যাবে। সো ফেস অ্যান্ড নেক তোমরা একসাথে করে নিতে পারো স্কার্বিং। সো তোমরা জাস্ট হালকা হাতে নেবে অ্যান্ড নোজ এরিয়াতে একটু বেশি করে লাগাবে, অ্যান্ড দেন তারপরে তোমরা মানে ফুল ফেসে হালকা হাতে প্রেশারাইজ করে ইউজ করবে না, কারণ স্কিনটা কিন্তু অলরেডি অনেকের স্কিন আছে যেটা সেন্সিটিভ হয়, আর সেন্সিটিভ না হলে ওই স্কিনের উপরে তোমরা এটা যেহেতু তোমরা দেখতে পাচ্ছ একটু দানা দানা টাইপের হয় স্কার্ফগুলো, যারা ফার্স্ট টাইম স্কার্ফ ইউজ করবে তাদের জন্য আমি বলে দিই বেসিক্যালি এই কথাটা। সো তোমরা কিন্তু একদম হালকা হাতে মানে ইউজ করবে, একদমই নর্মালি, কোনো রকম প্রেশার দেবে না, জাস্ট এভাবে রাব করবে অ্যান্ড দেন 1-2 মিনিট পর তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নেবে। আমি আবারও বলছি কোনো প্রেশার ক্রিয়েট করবে না স্কিনের উপর এটা মানে স্কার্ফ লাগিয়ে, তাহলে কিন্তু স্কিনটা জ্বালা জ্বালা করবে, এবং যাদের বিশেষ করে খুব সেন্সিটিভ স্কিন তাদের আমি বলে দিই 1 মিনিটের মধ্যে তোমরা ওয়াশ করে দেবে জাস্ট, ঠিক আছে। অ্যান্ড নর্মালি টু যাদের স্কিন রয়েছে তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলি, কোনো রকম প্রেশার ক্রিয়েট করবে না, জাস্ট নর্মালি র্যাপ করবে, আবারও বলছি, অ্যান্ড দেন নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করবে। অ্যান্ড দেন যারা ফার্স্ট একটা কথা বলি, অ্যান্ড যারা ফার্স্ট স্কার্ফ ইউজ করবে তো তোমরা বিফোর অ্যান্ড আফটার রেজাল্টটা যদি নিতে চাও তাহলে এক সাইডে তোমরা স্কার্ফ ইউজ করবে, এক সাইডে তোমরা স্কার্বিং করবে না।
তোমরা ফার্স্ট ইউজেই বুঝে যাবে যে স্কার্ফ করলে স্কিনটা কতটা বেশি প্লেন সফট এবং নতুন স্কিনটা নেয়, প্লেন হয়ে যায় স্কিনটা। অ্যান্ড দেন তোমরা অন্য সাইডের স্কিনটা দেখলে কিন্তু বুঝতে পারবে। তো স্কার্ফ করা কিন্তু খুব বিশেষ জরুরি। সে তুমি যতই ক্রিম ইউজ করো না কেন, অ্যান্টি এজিং ক্রিম, নাইট ক্রিম বেস্ট, যদি স্কার্ফ না করো ওই ক্রিমগুলো সব উপরের স্তরেই জমে থাকবে, ভিতরে যাবে না, আর ভিতর থেকে গ্লোটাও আসবে না স্কিনে। তো স্কার্ফ করা বা স্ক্রাবিং করা কিন্তু খুব জরুরি স্কিনের জন্য। বাট আমি সেটা যেরকম নিয়ম করে বললাম ওরকম নিয়ম করে, খুব বেশি জরুরি মানে এটা নয় যে এভরিডে ইউজ করবে। এটা আমি আগেও বললাম, এখনও বলছি, এভরিডে কিন্তু নয়, যেভাবে বললাম তোমরা সেভাবে ইউজ করবে। অ্যান্ড দেন এই রুটিনটা যদি তোমরা ফলো করো তো তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনে যদি কোনো রকমের যেটা বলে সানটেন থাকে, তাহলে যেহেতু এতে কফি রয়েছে, এটা যেহেতু কফি স্ক্রাব, তো তোমাদের স্কিনের যে ট্যানিংটা রয়েছে ট্যানিংটাকে পুরো রিমুভ করে দেবে, সাথে সাথে স্কিনটাকে কিন্তু গ্লোয়িং করে দেবে। এবং ভিতরের স্তরে যে স্কিনটা থাকবে, নতুন যে স্কিনটা, ও মানে সেইটা কিন্তু তোমাদের ডেড সেলস যেগুলো থাকে সেগুলোকে কিন্তু রিমুভ করে দেবে। এবং আমাদের স্কিনে কিন্তু 1 উইক পরপর বা এমনি 3-4 দিন 5 দিন পরপর কিন্তু ডেড সেলস জমতে থাকে। সেটার জন্য কিন্তু স্কিনে যে ডেড সেলস মানে মৃত কোষ যেটা হচ্ছে আমাদের স্কিনের যে গ্লোটা কিন্তু আটকে রাখে, ওটা যদি আমরা স্কার্ফ করি সেটা উঠে যায় এবং গ্লোটা কিন্তু ফুটে ওঠে। সো ডেড সেলসটাকে ক্লিন করে দেবে এবং সাথে সাথে তোমাদের স্কিনের যে গ্লোটা সেটা ফিরিয়ে দেবে এবং তোমাদের স্কিনটা কিন্তু আগের থেকে অনেক ব্রাইট হয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু স্কিনটা সফট হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে। এবং স্কিনটাকে নতুনভাবে ভালোবাসতে ইচ্ছা হবে, মানে নতুন নতুন স্কিন পাবে তোমরা প্রত্যেক উইকে এরকম একটা মানে স্টেপ স্কার্ফ করা। সো অবশ্যই যদি তোমরা স্কার্ফটা করো। আর আমি এই স্কার্ফটা কেন ইউজ করতে বলছি সেটা তোমাদেরকে বলি। সো এতে যেহেতু আমি বললাম একটু আগে যে কফি রয়েছে, আর কফি কিন্তু আমাদের ট্যানিং রিমুভ করার জন্য খুব বেশি পরিমাণে হেল্প করে। তো ফার্স্ট টাইম যারা স্কার্ফ ইউজ করতে চাইছো তাদের স্কিনে তো মানে প্রচুর পরিমাণে ট্যানিং রয়েছে, আমার একটা ধারণা এসে গেছে, কারণ তারা হয়তো ফার্স্ট টাইম স্কার্ফ ইউজ করছে, স্কার্ফ করে না বলে স্কিনটাও ডাল ট্যানিং জমে গেছে। তো আর বিশেষ করে সামার টাইমে কিন্তু কফি বেসিক্যালি আমরা ইউজ করি ট্যানিংটাকে রিমুভ করার জন্য। তো সেই ক্ষেত্রের জন্য কিন্তু সামার টাইমটা মাথায় রেখে কিন্তু আমি কফি স্কার্ফটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা তোমরা ইউজ করতে পারো। আর এটা তোমরা অল স্কিন টাইপ ইউজ করতে পারো, নর্মালি টু অয়েলি স্কিন টাইপ। সেন্সিটিভ স্কিন টাইপ যারা আছো তারা না করতে পারো, কারণ স্কার্ফের যে মানে দানাগুলো রয়েছে সেটা কিন্তু খুব মানে মিডল সাইজের। সো তোমাদের একটু জ্বালা জ্বালা হতে পারে। সো এখানে নর্মাল টু অয়েলি স্কিন এখানে মেনশন করা রয়েছে, তো তোমরা নর্মাল টু অয়েলি স্কিন সবাই ইউজ করতে পারো, শুধুমাত্র সেন্সিটিভ স্কিনটা ইউজ করো না। অ্যান্ড যদি তোমাদের স্কিনে খুব বেশি ট্যানিংয়ের প্রবলেম হয়ে থাকে আর স্কিনটাকে ক্লিন করতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই একটা স্কার্ফ ইউজ করো। আর এই স্কার্ফটা আমার বেসিক্যালি সামার টাইমে খুব বেশি ভালো লাগে, কারণ এটা ট্যানিংটাকে জমতে দেয় না সামার টাইমে, এবং স্কিনের যে গ্লোটা সেটা কিন্তু ধরে রাখে, ট্যানিংটাকে পুরো ভ্যানিশ করে দেয়। তো সেই জন্য কিন্তু এই স্কার্ফটা সামার টাইমে আমার ভীষণ প্রিয় একটা স্কার্ফ। আর এম ক্যাফিনের সমস্ত প্রোডাক্ট কত ভালো তোমরা সবাই জানো, আমি প্রায় অনেক জিনিসে এম ক্যাফিনের ইউজ করেছি। তো স্কার্ফটা তোমাদের সাথে শেয়ার করলাম, এর আগেও মনে হয় আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো রিসেন্টলি যেহেতু সামার টাইম চলে এসছে, আমার হাল বুঝতে পারছো পুরো বেহাল হয়ে যাচ্ছে ফ্যান অফ করে ভিডিও করে। সো যাই হোক, সেই জন্য কিন্তু তোমরা এম ক্যাফিনের কফি ফেস স্কার্ফটা এই সামারে ইউজ করতে পারো। যারা ফার্স্ট টাইম স্কার্ফ ইউজ করতে চাইছো তারাও কিন্তু এম ক্যাফিনের এই কফি স্কার্ফটা পারচেস করতে পারো, ইউজ করতে পারো। অ্যান্ড দেন যারা একটা ভালো স্কার্ফ ইউজ করতে চাইছো এই সামার টাইমের জন্য, সানলাইটের জন্য যে সানট্যান বিচ্ছিরিভাবে জমে যায় সেটাকে ক্লিন করবে রেগুলার বেসিকে। তো সেই জন্য কিন্তু রেগুলার বেসিকে তোমরা স্কার্বিংয়ের যে এটা থাকবে মানে যে স্টেপটা থাকবে সেটাতে কিন্তু এম ক্যাফিনের স্কার্ফটা ইউজ করতে পারো। এটা কিন্তু তোমাদের ট্যানটাকে রিমুভ করে দেবে খুব ইজিলি, আর খুব ভালো রেজাল্টও তোমরা পাবে। সো আমার বেসিক্যালি খুব ভালো লাগে, সেই জন্য এই প্রোডাক্টটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এতে মেন যে ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে সেটা হচ্ছে কফি উইথ ভিটামিন ই। এছাড়াও অনেক ইনগ্রিডিয়েন্টস এর পিছনে মেনশন করা রয়েছে, তো তোমরা যারা দেখে নিতে পারো ভিডিওটা পজ করে। আমার যে কোয়ান্টিটি রয়েছে সেটা হচ্ছে 75 গ্রামস, অ্যান্ড এর যে প্যাকেট প্রাইস রয়েছে সেটা হচ্ছে 269 টাকা 75 গ্রামের প্রোডাক্ট। তো তোমরা এটা অফলাইন অনলাইন সব জায়গায় পেয়ে যাবে ইজিলি। বিশেষ করে তোমরা অনলাইন থেকে পারচেস করতে পারো, অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে। অনেক অনেক সাইটে এম ক্যাফিনের অনেক মানে অফারও চলে, তো সেই টাইমে তোমরা পারচেস করে নিতে পারো এম ক্যাফিনের এই ফেস স্ক্রাবটা। আর যদি তোমরা বডির জন্যও চাও তাহলে বডির জন্য এম ক্যাফিনের বডি স্ক্রাব রয়েছে, সেটাও তোমরা বডির ট্যানটাকে রিমুভ করে নিতে পারো।
কফি বেসিক্যালি আমাদের ট্যান রিমুভের জন্য কিন্তু সেরা। তো সেই জন্যই কিন্তু এই স্ক্রাবটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিশেষ করে দেখবে সামার টাইমে কিন্তু আমাদের স্কিনে বেশি করে ট্যানিং জমে যায়, মানে বেশি পরিমাণে ট্যানিং জমে যায়। তো সেটাকে ক্লিন করার জন্য কিন্তু কফি আমাদের ইউজ করতে হয়, সেটা হোমমেডভাবে হোক বা যে কোনোভাবে হোক। আর সেটা যদি একটা প্রোডাক্টের মাধ্যমে পেয়ে যাই তাহলে তো আরও ভালো হলো ট্যানিংটাকে রিমুভ করার জন্য। তো চাইলে কিন্তু তোমরা একবার হলো এমক্যাফিনের এই ফেস স্ক্রাবটা ইউজ করতে পারো। আর অনেকেই মনে হয় ইউজ করে, সো যারা ইউজ করো তাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা এখনও ইউজ করো না, সামার টাইমের জন্য বেস্ট একটা ট্যানিং রিমুভাল একটা স্কার্বিং খুঁজতে চাইছো বা খুঁজছো বা পারচেস করতে চাইছো, তাদের জন্য কিন্তু এমক্যাফিনের এটা আমি রেকমেন্ড করতে পারি। তো এটা আমি 10/9 দেবো, 10ই দেবো, খুব ভালো কাজ করে। আর আমি এটা বেসিক্যালি সামার টাইমে ইউজ করি। সো চাইলে তোমরাও কিন্তু ইউজ করতে পারো। আর একবার ইউজ করে দেখো, তোমাদের হয়তো অবশ্যই ভালো লাগবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটাকে তোমাদের একটু ভালো হেল্প করতে পারে। যদি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলটা যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রুবি স্টাইলের সঙ্গে থাকো। বাই।